ভাই এবং বোনেরা, আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আত্মীয়তার সাথে মিল মোহব্বত রাখলে কি ভালো লাগে সেটা আপনাদেরকে তুলে ধরা। আপনারা হয়তো বলতে পারেন এটা আমরা তো শুনেছি, আসলে আমরা বাঙালি শুনেই বসে থাকি, মানে জানি কিন্তু মানি না। আপনাদেরকে একটি উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে অনেক সুবিধা হবে। দেখুন তো, আপনি সবচেয়ে বেশি কষ্ট কাদের দ্বারা পেয়েছেন এবং কেন পেয়েছেন? অন্য একটি অচেনা মানুষ কে আপনারা কেন ভালোবাসেন? নিশ্চয়ই সে আপনার প্রশংসা করে বা আপনার ভালো চায়, তার জন্য তাকে আপনার ভালো লাগে এবং এমন কিছু তথ্য সে আপনাদের কাছে বলে যেটা আপনি নিজে সম্মুখীন হয়েছেন। তো আমি এটাই বলতে চাই, আমি মোহাম্মদ সাদিক আলী। আমার স্বপ্ন, আর যতদিন বেঁচে থাকবো আমার একটাই ইচ্ছা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক যাতে থাকে অলওয়েজ, সব সময়। এটাই আমার সব থেকে বড় আশা। আর আমি একদল মানুষকে খুবই অপছন্দ করি, মানে মানুষকে নয়, তার ব্যবহারকে। সেটা হচ্ছে হিংসা। মানুষের ভিতরে থাকা হিংসাকে আমি ঘৃণা করি। বাঁচবো হয়তো আর কয়েকদিন, যদি আমার আত্মীয়রাই আমাকে ভালো না বলে তাহলে কি অন্য মানুষ আমাকে ভালো বলবে? তাই আমাদেরকে উচিত আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে চলাফেরা করা, তাদের মঙ্গল কামনা করা, তাদের সুখে দুঃখে মিলেমিশে থাকা। আপনি নিজেই ভেবে দেখুন তো, আপনি মানুষকে কেন সম্মান করেন? নিশ্চয়ই সে মানুষটা আপনাকে সম্মান করে। তাই আমাদেরকে বুঝতে হবে ভাই এবং বোনেরা, তখন না আপনি অন্যের ভালো কামনা করবেন, ততক্ষণ আপনার ভালো কোথায় থেকে আসবে। আপনাদের কথাগুলো ভালো লেগেছে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বইতে না মান্য, খুদা হাফেজ।